প্রথমে আমরা একটা রাউন্ড তৈরি করে নেব। ধীরে ধীরে রাউন্ডটা ঠিক মতো করে নেব, যাতে আমাদের চোখ আঁকতে সুবিধাটা হয়। আচ্ছা, করে নিলাম। এবার এর মাঝখানে আরামসে আর একটা রাউন্ড করে নেব, যেটা আমাদের লেন্স হবে। আস্তে আস্তে ভালো করে, যেটা একটু ডিপ হবে। আর তার মাঝখানে আর একটা এরকম একটা হবে, সেটা পরে বলছি আমি। এটা বুঝতে পারবে তোমরা নিজেরাই। হ্যাঁ, এইবার খুব সহজ পদ্ধতির জন্য ঘরের একটা মাথা তৈরি হয়, সেরকম সহজ পদ্ধতিতে একটা দাগ হবে, এটা আমাদের ঘর তৈরি করার মতো পুরো একদম এরকম হবে। এইবার নিচের দিকটা একটু কম নামবে, এরকম হবে। এবার ডিপ হবে উপরের দিকটা, এরকম উপরের দিকটা ডিপ হবে, কেন উপরের দিকটা ডিপ হয়। আর এই দিকটা একটু এইরকম টাইপের হবে, নিচে একটু হাইলাইট টাইপের হবে। আর এটা সম্পূর্ণ চারকোল পেন্সিল ইউজ করতে হবে, নাহলে কিন্তু খুব একটা হবে না। আর এখন করছি এটা আমি উপরের দিকে যে দাগটা থাকে চোখে ওইটা, আর এরপর নিচে এরকম একটা দাগ থাকে, এটা বানিয়ে নিলাম। এরপরে আমাদের হবে ভুরু আমাদের ঠিক এরকম টাইপের, যার যেমন হয়। আমি পরের ভিডিওতে ভালো করে সব বুঝিয়ে নানান রকমভাবে বানিয়ে দেখাবো। এটা একটা সম্পূর্ণ একটা নর্মাল আই, যেটা মানুষ নর্মাল আই হয় সেরকম আই অনেক রকমের হয়, চোখ মানে অনেক রকমের হয়, তার মধ্যে এটা একটা নর্মাল আই, নর্মাল চোখ। ভুরুটা ঠিক আমরা এইভাবে বানিয়ে নেব। এরপরে আমরা করব যে অংশটা ডিপ থাকে এরকম, সেই অংশগুলো ডিপ করে নেব। আর যেখানটা হাইলাইট থাকে, মানে ছটা মানে সূর্যের আলো লাইটটা যে দিকটা পড়ে, সেই হাইলাইটটা সেইখানে হাইলাইট করে দেবো। আর যেখানে ডিপ থাকা দরকার সেখানে ডিপ করে দেবো। স্কিপ না করে ভালো করে দেখবে, নাহলে বুঝতে পারবে না, ভুল হয়ে যাবে। একদম সম্পূর্ণ ভালো করে দেখতে হবে যে কোথায় হাইলাইট হচ্ছে। এটা শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না। এবার আমরা এটা একটা নিলাম ব্লেন্ডিং, যেটা অনলাইনেও পাওয়া যায়, আর বাজারে মার্কেটে কিনতে গেলে 45 টাকা দাম। এটা 6টা সেট থাকে, এটা বাজারে কিনতে গেলে 35 টাকায় পেয়ে যাবে। এটা করলে কি হয়, আমাদের শেডিংটা করতে সুবিধা হয়। এটা অনলি শেডিংয়ের জন্য, শেডিং করতে সুবিধা হয়। এরপরে আমরা এই অংশটা আরামসে করে নেব। এরপর আমরা এগুলো একটু ডিপ করে দেবো। এগুলো অংশগুলো ডিপ হয় যেগুলো, সেগুলো আমরা ডিপ করে দেবো। ঠিক এইভাবে ডিপ করতে থাকবো। এইভাবে সবাই ভালো করে দেখবে, এইভাবে ডিপ করতে থাকবো। এইভাবে এইগুলো যে দাগগুলো হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে, এগুলো একটু ডিপ করে দিতে হবে, তবেই জিনিসটা ভালো করে বোঝা যাবে। এরপর যে সাইডটা এইভাবে ডিপ করে দেওয়া হবে। এই অংশ যেটা আছে হাইলাইট, এই হাইলাইটটা তোমরা রাবার ইউজ করতে পারো, বা আগে থেকে একটা দাগ দিয়ে তৈরি করে দিতে পারো। আমি রাবার ইউজ করলাম। আর এই সব থেকে ভুল করে এটা বিগিনার্সরা, এই ভিতরের অংশটা সাদা ছেড়ে দেয়। সাদা কখনই করো না, তাহলে নাহলে রিয়েলিস্টিকটা লাগবে না। আর এই যে আমি তৈরি করছি উপরে যে চোখের পাতা ইয়েটা, এই দেখো বুঝে নাও, এটা যেই রাউন্ডে থাকবে সেই রাউন্ডে মারতে হবে, তবেই এটা সম্পূর্ণভাবে রিয়েলিস্টিকটা লাগবে। এইভাবে
করতে থাকো। আমি রাবার ইউজ করছি, এগুলো একটু হাইলাইট করার জন্য হালকা বাস। আর একটা সাদা কালি পেন তোমরা ইউজ করতে পারো, বা জিরো রাবার ইউজ করতে পারো, যে জিরো মোনো ইরেজারটা ইউজ করতে পারো। আমি এখানে সাদা কালি ইউজ করি বেশিরভাগটা, এটা আমার সুবিধা হয়। এগুলো একটু ডিপ করে দিই, এগুলো ডিপ করলে দেখতে আরো ভালো লাগবে, তবে বোঝা যাবে জিনিসটা। এইভাবে করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও। লাইক করলে ভিডিও করার মোটিভেশনটা বাড়ে। আর সাবস্ক্রাইবটা করলে কি হবে, আমার পরবর্তী যে ভিডিওগুলো বানাবো সেগুলো সবার আগে তোমার কাছে পৌঁছাবে, আর তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। কারণ আমি এখন নর্মাল আই করলাম, নর্মাল চোখ, এরপর রাগী চোখ, তারপর শান্ত চোখ সব বানাবো।